দেখছিলাম যে এই পিএমএল এর আন্ডারে সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 7 বছর, আবার দেখলাম নার্কোটিক্স যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে 10 বছর। তো এই রকম একটা বিষয় রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো হলো গিয়ে শাস্তি, কত বছরের শাস্তি হলো সেটা একটা বিষয়, কিন্তু যে আর্থিক তছরূপটা হয়েছে, মানে যে টাকাটা ওই অভিযুক্ত ব্যক্তি যিনি দোষী সাব্যস্ত হয়েছেন বা দোষী ব্যক্তির পকেটে গিয়েছে বা অ্যাকাউন্টে গিয়েছে, সেটাও তো আর মানে ক্রপ করা হয়, রিকভার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তার রিকভার মানে কি? রিকভার মানে আপনি ভাবছেন তার প্রপার্টিকে ক্রপ করা হয়, প্রপার্টি অ্যাটাচমেন্ট যাকে বলে। প্রপার্টি অ্যাটাচমেন্ট, হ্যাঁ হ্যাঁ, প্রভিশন আছে, প্রপার্টি অ্যাটাচমেন্টের প্রভিশনস আছে। মানে তার মানে ল্যান্ড, বিল্ডিং এন্ড দেয়ার টু, নট অনলি ল্যান্ড, মানে মুভেবল ইউভেবল অ্যাসেটস, মানে অ্যাসেটস উইদিন মানে ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া অলসো করতে পারে, সেরকম প্রভিশন আছে এই অ্যাক্টে। এবারে একটা বিষয়, হ্যাঁ বলুন কি বলছেন। বাঁচানো পথটা খুবই মানে এখানে কম আছে। আচ্ছা, মানে একেবারে বলা যায় পিএমএল এর আন্ডারে পালানোর কোনো জায়গা নেই, বা সেই মানে যেরকম আমি আইনজীবীর সঙ্গে কথা বললাম, বিশিষ্ট আইনজীবী বিবেকানন্দ বাবু যেটা বলছেন যে পিএমএল তে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু পালানোর জায়গা নেই। এবারে যে জায়গাগুলোতে আমরা বিশেষভাবে একটু নজর দেব, কতগুলো ঘটনা আমরা দেখেছি যেগুলো ইডি গ্রেপ্তার করেছে, যেমন এই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করেছিল। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি বারবার করে নিজের সপক্ষে একটা যুক্তি আদালতে দিচ্ছিলেন, সেটা হচ্ছে গিয়ে যে টাকাটা, যে পরিমাণ টাকা 49 কোটি 50 কোটি টাকা পাওয়া গিয়েছে, সেটা তার বাড়িতে বা তার কোনো ফ্ল্যাটে কিন্তু পাওয়া যায়নি, তার ঘনিষ্ঠ একজনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে, সেখান থেকে সেই টাকাটা রিকভার করা হয়েছে। তো তার যুক্তি তিনি বারবার বিভিন্ন জায়গায় বলেছেন যে হ্যাঁ আমার ঘনিষ্ঠ হতেই পারে, কিন্তু তার বাড়িতে যদি টাকা উদ্ধার হয় তার দায় তো আমার নয়। তো এই রকম একটা জায়গা, যদি এই টাকা পয়সাগুলো উদ্ধারের ঘটনাগুলো যদি অভিষেকের অ্যাকাউন্টে বা অভিষেকই এখান থেকে সুবিধা পেয়েছেন বা টাকাগুলো তার কাছে গিয়েছে, এটা যদি প্রমাণিত না করা যায়, তাহলে যদি গ্রেপ্তার হয়েও যায় প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে, তাহলে কি তাকে জামিন আবার হয়ে যেতে পারে তার, মানে অভিষেক ব্যানার্জি? না, ব্যাপারটা এটা এটা দেখুন, ব্যাপার হচ্ছে ইনভলভমেন্ট, মানে নেক্সাস কিংবা ইনভলভমেন্ট। আচ্ছা, ধরুন ধরুন রিসেন্ট যেটা আমি একটা জিনিস আপনাকে বলি, মানে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে সরকারি জমি 400 দলিল জাল করে একজন ইনোসেন্ট লোককে দিয়ে যেভাবে হোক সই করিয়ে দলিলটাকে, যে সেই মানে দলিলটা রেজিস্ট্রি করেছে দিয়েছে তার নাম দিয়ে, সেই লোকটা আদৌ জানেই না। সেই লোকটা তো যখন তখন অ্যারেস্ট করার জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মেন যে আসামি কিংবা অপরাধী সে তো অন্য জায়গায় আছে। সেরকম এই অ্যাক্টের মধ্যে এরকম দেখা যাচ্ছে প্রভাবশালী লোক যেভাবে হোক করাপশন করে কিংবা মানে মানে পিএমএল অ্যাক্টে আছে, অন্যকে দিয়ে যদি সই করিয়েও নেয় যে তার অ্যাকাউন্টে টাকাগুলো রাখা, এরকম তো পার্থ চট্টোপাধ্যায়ের মানে সময় তো আমরা অনেককেই দেখেছি। অতএব উনি বলতে পারবেন না যে ওই লোকটার অ্যাকাউন্টে কি টাকা আছে আমি জানি না। ব্যাপারটা বুঝতে হবে, এই ব্যাপারটা এইটা এখানে কিন্তু নেই। এখানে হচ্ছে ইনভলভমেন্টটা কিরকম আছে, প্রভাবশালী লোক কিভাবে ভাবে এই তছরূপের টাকাটা বিভিন্ন জায়গায় অ্যালোকেশন অফ অ্যাসেটস যাকে বলে, অ্যালোকেশন অফ মানি, মুভেবল অর ইমুভেবল প্রপার্টি যেটা করে, যেটা ইনকাম ট্যাক্স আর্টে যেটা বলা আছে, বা অ্যাসেটকে কিভাবে মানে ডাইভার্সন করে রাখে, সেটার প্রভিশন এই একটা খুব কড়া ভাবে আছে। অতএব ইনভলভমেন্ট অন কানেকশন, যেখানেই কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, কনস্পিরেসি আছে, নেক্সাস আছে, সেখানেই আপনাকে ধরবে যোগসূত্র পেরে, এটা আপনি বেরোতে পারবেন না। বেশ, আমি আপনার কাছে স্পেসিফিকভাবে প্রপার্টি অ্যাটাচমেন্টের বিষয়টা নিয়ে আরও বিশেষভাবে আসবো। আপনি আমার সঙ্গে থাকুন বিবেকানন্দ বাবু, অনেক ইনফরমেশন আপনার থেকে নেওয়ার বাকি রয়েছে। আমাদের দর্শকদের জানিয়ে দিই, এই মুহূর্তে 11টা বেজে 27 মিনিট, অলরেডি আমরা জানি আধ ঘন্টা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডি দপ্তরে ঢুকেছেন সিজিও কমপ্লেক্সে, এবং সেখানে কিন্তু কোনো রকম কথা তিনি বলেননি। আরও একটা বিষয় উল্লেখযোগ্য, যেটা আমার সহকর্মী সুজয় জানালেন কিছুক্ষণ আগেই, যে বাড়তি কোনো সেখানে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এদিন ছিল না। যারা অভিষেক ব্যানার্জির নিরাপত্তা রক্ষী তারাই তাকে প্রোটেকশন দিয়ে ইডির অফিসে তারা নিয়ে যান, এবং অলরেডি আমার ধারণা এতক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ হয়তো শুরুও হয়ে গিয়েছে, বা শুরু না হলেও প্রসেসটা হয়তো শুরু হয়ে গিয়েছে।
এবং ইডির হাতে তো প্রশ্ন রেডি রয়েছে, কোন কোন বিষয়গুলোকে তারা জিজ্ঞাসা করবেন সেই বিষয়গুলো তো তারা রেডি করেই রেখেছেন একেবারে। আমার সহকর্মী সুজয় ঘোষ এই মুহূর্তে রয়েছেন স্পট থেকে, আমি আবারও সরাসরি সুজয়ের কাছে যাব। সুজয়, আধ ঘন্টা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে ঢুকেছেন, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে তিনি তার যে ইন্টারোগেশন পর্ব সেই পর্ব কিন্তু চলছে এবং প্রাথমিকভাবে একটা প্রসেস থাকে, সেই প্রসেস বা প্রক্রিয়া মেনে কিন্তু তার যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলে। আমার সঙ্গে অরিন্দম দা আছে। অরিন্দম দা, যে পদ্ধতিতে তুমি একদম প্রথম থেকে এখানে আসো, যে পদ্ধতিতে এখানে জিজ্ঞাসাবাদ পর্ব চলে সেটা যদি একটু বিস্তারিত বলো। দেখো, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কিন্তু ইডি দপ্তরে প্রবেশ করেছে এবং যেটা আমরা জানি সেখানে যাওয়ার পর তাকে কিন্তু যে ইন্টারভিউশন এবং তারপর যে প্রশ্ন তার সঙ্গে বসবে এবং তাদের প্রশ্ন করবে। আমরা ইডি জানতে পারি সম্ভাবনা রয়েছে, একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো তারা বিকাশ থেকে শিখতে চাইছে। বা অন্যান্য যারা অ্যারেস্ট হয়েছিল সেই পুরো বিষয়টা নিয়েই কিন্তু পরবর্তী পদক্ষেপ বা অভিষেক ব্যানার্জি এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ আছে কিনা বা এই পুরো বিষয়টা অভিষেক ব্যানার্জির কি ভূমিকা রয়েছে এমন একাধিক প্রশ্ন যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, সেই প্রশ্নগুলো তারা করবে এবং সেখানে আপাতত যেটা আমরা জানতে পারি সেটা শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটাকে আরো। তুমি এই সমস্ত যে যেখানে যে জিজ্ঞাসাবাদ পর্বগুলো চলে একদম প্রথম থেকে, এই ইডির যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম থেকে ছিলে, কালীঘাটের কাকুকেও তো এই মামলাতে ডাকা হয়েছে। একদম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কালীঘাটের কাকুর থেকে যে ক্লুগুলো পাওয়া গিয়েছে সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার সেগুলো যাচাই করে দেখা হবে? পুরোটাই কি একটা রেকর্ড করা হয়? সুজয়, অরিন্দমের আওয়াজ স্পষ্ট নয়, একেবারে সাউন্ডে প্রবলেম হচ্ছে। অরিন্দম যে কথাগুলো বলছে তুমি যদি আমাদের দর্শকদের একটু ব্রিফ করে দাও। দেখা হয় এটাই কিন্তু আমরা জানতে পারি। সুজয়, অরিন্দমের আওয়াজ স্পষ্ট আসছে না। অরিন্দম যা ব্রিফ করছে আমাদের দর্শকদের সেটা যদি তুমি একটু ব্যাখ্যা করে দাও। একেবারেই দেখো, যেটা প্রাথমিকভাবে জানতে পারছি এবং অরিন্দমটা যে বিষয়টা বললো, কালীঘাটের কাকুকে এই মামলাতে মানে এই যে তদন্ত, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে তাকে কিন্তু ডাকা হয়েছিল এবং তার থেকে তদন্তকারী সংস্থা বেশ কিছু বিষয়